অনেক দিন পর আজকে একটা ভীষণ মজার কেক বানালাম। আর সেই সাথে এর পাশাপাশি দুপুরের রান্নায় পুঁইশাক আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ একটা তরকারি বানিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আম্মুকে একটু বাজার গোছাতে হেল্পও করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। শুরুটা করছি একদম সকাল থেকে সুন্দর একটা ঝলমলে প্রকৃতি দিয়ে। দেখেন ওয়েদারটা মাশাআল্লাহ কতটা সুন্দর। তারপর প্রতিদিনকার মতোই বের হয়ে পড়লাম ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। আর এই তো ছেলে তো আমাকে ভীষণ তাড়া দিতে থাকে প্রতিদিনই যে তার দেরি হয়ে যাবে। আর আমি তো আপনাদের জন্য একটু ভিডিও করতেই থাকি, কারণ আমি যদি ভিডিও না করি আপনাদের কীভাবেই বা শেয়ার করব বলেন। আর এত সুন্দর একটা প্রকৃতি যদি না শেয়ার করি তাহলে কেমনই বা হবে, দেখলেই তো মন ভরে যাবে। আর সেই সাথে আজকে এত সুন্দর বাতাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। আর এই যে আমার ছেলে আমাকে একটু পর পর তাড়া দিচ্ছিল, তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা অটোতে উঠে গিয়েছি। ও ভীষণ দুষ্টুমি করছিল। তো যাই হোক পরে আবার ওকে বলছিলাম যে আসো আসো এখন তোমার ভিডিও করি, কিন্তু না, তখন সে আমাকে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছিল না। তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে ঝটপট করেই চলে যেতে পারছিলাম রাস্তায়। খুব একটা মানে আজকে জ্যামে পড়িনি, আলহামদুলিল্লাহ সময় মতোই পৌঁছাতে পেরেছি। আর এদিকে উজাইর তো একটু পরপরই ঘড়ি দেখতে থাকে, আমাকে বলতে থাকে আর 5 মিনিট আর 10 মিনিট এরকম করতে থাকে, কিন্তু না, আজকে আর একটুও কোনো জ্যামে পড়া হয়নি, এর জন্য টাইম মতো পৌঁছেও গিয়েছি। আর সেই সাথে আজকের ওই যে বললাম ওয়েদারটাও ভালো ছিল। ফাইনালি কিন্তু আমরা স্কুলে পৌঁছেও গিয়েছি। আর স্কুলে আসার পর এই তো দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা মাদের সাথে সুন্দর মতো স্কুলে চলে এসেছে। আর আমি ইউজারকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর এই তো আবারও বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তো এখান থেকে আবারও একটা অটো ধরে বাসার দিকে চলে আসছিলাম। হঠাৎ করে রাস্তায় এরকম একটা ভ্যান গাড়িতে অনেক অনেক শাক দেখলাম। তো আমার কাছে পুঁই শাক দেখে খুবই মানে নিতে ইচ্ছা করলো, তো তারপর নেমে পড়েছিলাম। ওখান থেকে এই তো ফাইনালি কিন্তু আমি পুঁই শাকটা নিয়েও নিয়েছি, এবং মাশাআল্লাহ শাকটা এত সুন্দর ভালো ছিল, একেবারে ফ্রেশ ছিল। তো দেখলেই যেন মন ভরে যাবে। তারপর শাক নিয়ে হাঁটি হেঁটে পা পা করে এদিকে বাসার দিকে রওনা হচ্ছিলাম। আর সেই সাথে হঠাৎ করেই চোখে পড়লো একটা বিশাল বড় মানে লাউ বা মিষ্টি কুমড়া কিছুর একটা মানে ক্ষেত টাইপের ওপরে মাচা করা। তো আমি সেখান থেকে দেখেন কি সুন্দর 2টা ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছিল। তো প্রথমে ভাবছিলাম কার না কার গাছের ফুল দেখলে কী বা বলবে, তো যাই হোক তারপরেও নিয়ে নিয়েছি 2টা ফুল। তো তারপর আরও একটু সামনের দিকে হাঁটতেই একটা বিশাল বড় বাগান বাড়ি দেখলাম। এত পরিমাণে গাছে মানে ঘেরা ছিল বাসাটা, যে গাছের জন্য ভিতরে যে বাসা আছে সেটাই দেখা যাচ্ছিল না ঠিকমতো। তো প্রচুর পরিমাণে গাছ ছিল এখানেও, কিন্তু অনেক ফুলের গাছ, সেই সাথে পাতাবাহারি গাছ, অনেক রকমের গাছ ছিল। তো এখান থেকেও আমি একটা ফুল নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে ফুলটা ছিঁড়তে গিয়ে একরকম গাছটাই ছিঁড়ে ফেলেছি। তো কী আর করব, তাড়াহুড়ো করে সেখান থেকে চলে এসেছি। তো কেউ আসলে দেখেনি, যদিও কাজটা একদম ঠিক হয়নি। তারপর এই তো আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি। এখন সোজা আর কোনো দিকে না তাকিয়ে একদম ঝটপট করে বাসার দিকেই চলে যাব। অনেকটাই দেরি করে ফেলেছি এরকম ছবি ভিডিও করতে করতে। তার আগে আপনাদেরকে আমাদের বাসার এই যে আপডেটটা দিয়ে নিই। দেখেন যদিও পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে টানা কয়েকদিন রোদ ওঠার কারণে, কিন্তু এখনও পরিমাণে কাদা আছে, তো এগুলো এখনও শুকায়নি। তো আর এই যে এক পাশের এই অবস্থা তো দেখালাম, আরেক দিকে হালকা পাতলা পানি আছে। তো যাই হোক আমি সব কিছু মিলিয়ে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর এই তো এখন শাকটাকে সুন্দর মতো মানে বেছে এখন পরিষ্কার করে নেয়ার পালা। তো তার আগে আপনাদেরকে কাছ থেকে একটু শাকটা দেখাই। দেখেন মাশাআল্লাহ শাকটা দেখতে কতটা সুন্দর লাগছিল। কারা কারা পুঁই শাক পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার তো পুঁই শাক ভীষণ পছন্দ, মানে অনেক দিন ধরে মন চাচ্ছিল একটু পুঁই শাক খাওয়ার জন্য, কিন্তু একদমই নেওয়া হচ্ছিল না। কিন্তু আজকে একদম চোখের সামনে পড়াতে আর কোনোভাবেই মিস করিনি। আর পাতাগুলো এত ভালো ছিল, মানে খুব একটা মানে একটা দুইটা পাতা ছাড়া একটা পাতাও ফেলা লাগেনি, প্রত্যেকটা পাতাই খুবই ফ্রেশ ছিল। তো আমি ঝটপট করে শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম।
কারণ এই অল্প সময় আমার হাতে আছে, পরবর্তীতে আবারও মানে ইউজারকে স্কুলে আনতে যেতে হবে। তো এ কারণে আমি ঝটপট করে এই সময়ের মধ্যে এইটুকু কাজ করে নিচ্ছিলাম। আর শাকটা যেহেতু ভালো ছিল, ওই যে বললাম, তেমন একটা কষ্ট হয়নি। সবগুলো পাতাই খুবই তাড়াতাড়ি করে আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে খুব একটা চেক করতে হচ্ছিল না পাতাগুলো ফ্রেশ থাকার ফলে। যদি দেখা যেত যে একটু মানে পোকা খাওয়া টাইপের হতো, তাহলে কিন্তু প্রত্যেকটা পাতাই আমাকে চেক করে করে নিতে হতো, সেক্ষেত্রে সময়টাও কিন্তু অনেক বেশি লাগতো। আর আজকে যেহেতু ভালো ছিল, এ কারণে ঝটপট করে সেভাবেই নিয়ে নিচ্ছিলাম। আর সবগুলো পাতা নিয়ে নেওয়ার পর বেশ অনেকটাই কিন্তু দেখেন একদম পুরো এক ঝুড়ি শাক হয়ে গিয়েছে। তো তারপর এটাকে একটা সাইডে রেখে আমি এখন কিছু ডাঁটা নিয়ে নেব। যদিও আমার কাছে না ডাঁটাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু ডাঁটা খাওয়া তো দাঁতের জন্য অনেক বেশি ভালো। আপনারা কারা কারা আছেন আমার মতো যে ডাঁটা খুব একটা পছন্দ করেন না, কমেন্টে জানাতে পারেন। তারপর এই তো আমার কিন্তু শাক ডাঁটা সব কিছুই বেছে ক্লিন করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি শাকটা রান্নার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি। এরই মধ্যে স্কুলের ছুটি হয়ে গিয়েছে। আমি তো খুবই তাড়াহুড়ো করে স্কুলে চলে এসেছিলাম, বাট আসার সময় আর ভিডিও করতে পারিনি। আর এইদিকে সব বাচ্চারা কিন্তু অলরেডি বের হওয়া শুরু করে দিয়েছিল, যে খুব একটা কিন্তু দেরিও হয়নি, আমি একদম ঠিক টাইমে চলে এসেছি। আর এই তো আমার ছেলেও কিন্তু বের হয়ে গিয়েছে, সোজা এখন বাসায়ও চলে এসেছি। আর বাসায় আসার পর এই তো এখন পুঁইশাক তো সব কিছুই রেডি করা ছিল, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ। আর এদিকে কিন্তু আমি পুঁইশাকটার জন্য চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। সব কিছু একদম রেডি করা আছে, এখন ঝটপট করে শুধু রান্নাটা করে নেওয়ার পালা। তো চলেন এদিকে রান্নাটা কিন্তু শুরু করে ফেলি এখনই। আর আমাদের বাসায় তো গ্যাসের খুবই সমস্যা, এটা তো এর আগেও বলেছিলাম। তো কী আর করব, আজকে রাইস কুকারেই শাকটা বসিয়ে দিচ্ছি। আমাদের মতো এই সমস্যায় আপনারা কারা কারা আছেন কমেন্টে জানাবেন। তো যদিও এগুলো তো দেখা যায় একটু টাইমটা বেশি লাগে, কিন্তু কী আর করব, কিছু তো করার নেই। এখন এগুলোই ভরসা, রাইস কুকার, কারি কুকার, সিলিন্ডার, এগুলো দিয়েই আমাদেরকে চলতে হচ্ছে। আর যদি গ্যাসের জন্য মানে অপেক্ষা করতে হয়, তাহলে দেখা যায় মিনিমাম রাত 2টার পরে গ্যাস আসে, একেবারে 2টা থেকে খুব বেশি হলে 3:30 4টা পর্যন্ত থাকে। আর সারাদিন একদম গ্যাস থাকে না, একেবারেই চুলা জ্বলে না। তো কী আর করব, এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে এখন মানে রান্নাবান্না করে কাজ চালাতে হচ্ছে। তো কথা বলতে বলতে আমার কিন্তু মশলা কষিয়ে আমি চিংড়ি মাছ প্লাস ডাঁটা সবটাই দিয়ে দিয়েছিলাম। আর ডাঁটাটাও একটু প্রায় সফট হয়ে এসেছে। এখন আমি ডাঁটাটাকে চেক করলাম, দেখলাম যে একটু সামান্য পানি দিতে হবে, তো পানিও দিয়ে দিলাম। তারপর এদিকে এখন ডাঁটাটা হয়ে গিয়েছে, আমি মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দিচ্ছি। আর কুমড়াটা এত পরিমাণে ভালো ছিল, একদম যেমন কালার ছিল সেই সাথে মিষ্টিও ছিল অনেক। তো এদিকে মিষ্টি কুমড়াটা দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আর মিষ্টি কুমড়া মানে সেদ্ধ হতে তো একদমই টাইম লাগে না, দেখেন চোখের পলকেই কিন্তু মিষ্টি কুমড়াটাও একদম গলে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখন আমি শাকগুলাকেও দিয়ে দিব, আর শাক থেকেও কিন্তু অনেকটাই পানি উঠবে। তো যাই হোক, আমি এদিকে শাকটাও দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো সবগুলো হবে না, কিন্তু শাক দেওয়ার পর কিছুক্ষণ পরেই তো সফট হয়ে যায়, শাকটা কমে যায়। তো তারপর এদিকে মানে কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখেন শাকটা কমে কিন্তু একদম অর্ধেক হয়ে গিয়েছে। তারপর আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আমি কিন্তু একটু গুঁড়ামরিচও দিয়েছিলাম, আর এখন কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এইভাবে মিষ্টি কুমড়া আপনারা কারা মানে মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক কারা কারা খেয়েছেন, নাকি শুধু চিংড়ি মাছ দিয়ে, কীভাবে আপনারা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমরা যখনই পুঁইশাক খাই আমাদের দেখা যায় মিষ্টি কুমড়া প্লাস চিংড়ি মাছ দুটোই দিতে হবে। আর এইভাবেই আমরা বাসার সবাই অনেক বেশি পছন্দ করি। এছাড়াও কিন্তু অনেকভাবেই খাওয়া হয়, কিন্তু পছন্দ সবসময় এভাবেই খেতে। আমরা কিন্তু অনেক সময় ডাল দিয়েও পুঁইশাক রান্না করি, বা কখনো শুধু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না করি। তো এক এক সময় আসলে এক একভাবেই করা হয়। ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে। আর এইদিকে গরম ভাত, সেই সাথে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি, আর সেই সাথে করেছিলাম আজকে চিচিঙ্গা ভাজি। এই তো খুবই সিম্পল দুপুরের খাবার, বাট আলহামদুলিল্লাহ তৃপ্তি নিয়ে খেয়েছি। অনেক দিন পর পুঁই শাক পেয়ে তো একদম মন ভরে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আম্মু দেখলাম বাসায় কিছু বাজার আনা হয়েছিল গত 2-1 দিন আগে। তো সেই বাজারগুলো গুছাচ্ছিল। তো আমি ভাবলাম যে এই সুযোগে আমিও একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি।
তাছাড়া হচ্ছে গুছানোও হয়ে যাবে হাতে হাতে। তো তার কারণে হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি একটু সব কিছু একসাথে ঢেলে বের করে দিচ্ছিলাম। আমি বের করছিলাম আর ওই দিক দিয়ে কিন্তু হচ্ছে আম্মু এগুলোকে সব প্রত্যেকটা যার যার নির্দিষ্ট জায়গায় রেখে দিবে। এখানে যা যা আনা হয়েছিল এখানে তার মধ্যে আটা ছিল, পোলাওয়ের চাল ছিল, নুডলস, চা পাতা, চিনি, গুঁড়া দুধ, তারপরে কাপড় ধোয়ার পাউডার, তারপর ভিম বার হচ্ছে, এই তো শুকনা মরিচ ছিল, হলুদ ছিল, ডাল, এগুলোই ছিল। তো তারপর সন্ধ্যার নাস্তার জন্য আজকে আর কোনো ভাজা পোড়া কিছুই না করে ভাবলাম যে আজকে একটা হেলদি কেক বানিয়ে ফেলি। কেক খেতে তো বাসায় সবাই আমরা অনেক বেশি পছন্দ করি, সেই সাথে উজার তো অনেকই পছন্দ করে। তো তার জন্য আজকে ঝটপট করে একটা কেক বানিয়ে নেব। সব কিছুই রেডি করে নিয়েছিলাম আর এখন একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু শুকনো উপকরণগুলো প্রথমেই চেলে নিচ্ছি। যদিও কিন্তু আমি খুব একটা ভালো কেক বানাতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু বেশ ভালো হয়েছে, অনেক সুন্দর সফট হয়েছে। আমার মতো আনাড়ি কারা কারা আছেন যারা মানে খুব একটা এক্সপার্ট না, বাট তারপরেও কিন্তু কেক খেতে পছন্দ করে, তো তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে বানাতে পারেন। তো আমি যদি পারি আপনারা তো অবশ্যই আমার থেকেও বেটার পারবেন। তো এই তো সব কিছু আমি একদম হচ্ছে সুন্দর মতো মানে চেলে এক সাইডে রেখে দিলাম। আর আমি কিন্তু আজকে 3টা ডিম দিয়ে কেক বানাচ্ছি। ডিমগুলো কিন্তু আমি রুম টেম্পারেচারেরই ডিম নিয়েছি, আগে থেকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। তো 3টা ডিম নিয়ে নিয়েছি আর আজকে আমি এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করেছিলাম, সুন্দর একটা ফ্লেভার এসেছিলো, সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখন ডিম আর চিনি খুব ভালো মতো বিট করে নিলাম আর এরপর ওইটাকে খুব ভালো মতো যখন বিট করা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে কিন্তু তেল অ্যাড করেছি। আপনারা আপনাদের মানে যেইটুকু ডিম দিয়ে বানাবেন সেই আন্দাজেই সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এখানে 3টা ডিমের জন্য আজকে কিন্তু জাস্ট হাফ কাপ তেল ইউজ করেছি। তার আগে আমি ডিমটাকে দেখেন খুব ভালো মতো চিনির সাথে কিন্তু ফোমটা করে নিয়েছি আর এই কাজটা কিন্তু অনেক ভালো করে করে নেবেন আপনারাও। তো ডিম আর চিনি বেশ অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছে আমি এদিকে ফোমটা করেছিলাম আর এই কাজটা কিন্তু আমি একদম বলতে পারেন যে রাতের বেলা করছি, কারণ ওই যে বললাম বাসায় গ্যাসের একটা সমস্যা, তো আমি গ্যাসেই হচ্ছে এই কেকটা বানিয়েছি, গ্যাসের চুলায়। তো এদিকে আমি তেলটাও দিয়ে দিলাম, তারপর তেলটা দিয়ে ডিম আর চিনির সাথে খুবই ভালো মতো হচ্ছে বিট করে নিয়েছি। আর এখন একে একে সব যে শুকনো উপকরণগুলো আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে দিচ্ছি। তারপর হচ্ছে অল্প অল্প করে দিয়ে মানে প্রত্যেকবার হচ্ছে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম। আর এটাকেও কিন্তু একবারে দিতে যাবেন না, কয়েকবার করেই হচ্ছে ময়দাটা মিক্সড করবেন ডিমের সাথে। আর এভাবেই কিন্তু হচ্ছে ব্যাটারটা খুব সুন্দর একদম স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তো আমি কিন্তু এভাবেই করছি, ওই যে বললাম আমি যদিও খুব একটা ভালো পারি না, বাট তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আজকের কেকটা অনেক বেশি ভালো হয়েছে। বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসাও করেছে, সেই সাথে আমার ছেলেও তো খুবই ভালো একটা রিভিউ দিয়েছে মাশাল্লাহ। তো এই তো আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখেন আমি কিন্তু সব শেষে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো এই তো আমার কেক কিন্তু একদম মানে ব্যাটারটা একদম রেডি। ওদিকে আমি চুলায় মানে হাঁড়িটা একটু প্রিহিট করতে দিয়ে এসেছি, মানে হচ্ছে হাঁড়িটা গরম বসিয়ে দিয়ে এসেছি আর একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডে ব্যাটারটা ঢেলে দিবেন। আর আমি একটা কিন্তু কাগজ দিয়ে নিয়েছিলাম, কাগজটাকে তেল ব্রাশ করে নিয়েছি। এই তো তারপর একটু ট্যাপ করে আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এভাবেই কিন্তু আমি পুরো ঘড়ি ধরে প্রায় 40 মিনিটের মতো অপেক্ষা করাতে এই তো আমার কেক কিন্তু একদম মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে। আর আমি ওইভাবেই হচ্ছে ওভারনাইট রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো তারপর এই তো হচ্ছে কেকটাকে সুন্দর মতো মোল্ড আউট করে নিয়ে এখন আমি হচ্ছে সুন্দর করে কাগজটা উঠিয়ে নিয়ে তারপর স্লাইস করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন মাশাল্লাহ কেকটা কতটা সুন্দর সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল, সেই সাথে চিনি পরিমাণটাও কিন্তু একদম হচ্ছে খুব সুন্দর হয়েছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজকে একটা কেক বানালাম, যেটা বাসার সবাই ওই যে বললাম অনেক পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আর কারা কারা কেক খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।